আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব কাঁচা আমের লাড্ডু। এটি খুবই সুন্দর এবং মজাদার, দেখতেও যেমন খেতেও তেমন। আম ফুরিয়ে যাওয়ার আগে এই লাড্ডুটি বানিয়ে নিতে পারেন। এটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের লাড্ডু রেসিপিটি কিভাবে করতে হবে। এখানে আমি আমের লাড্ডু তৈরি করার জন্য 5-6টার মতো আম নিয়েছি, একদম কাঁচা টাটকা। তো দেখতেই পাচ্ছেন আমের এই সিজনে এভাবে যদি আমরা ইউনিক রেসিপি তৈরি করে রেখে দিতে পারি, ইউনিক পদ্ধতিতে ইউনিক আচার, তো এগুলো আমের সিজন চলে গেলে কিন্তু খেতে পারবো। তো আমের আচার তো খেয়েছি আমরা, আমের লাড্ডু কি কখনো খেয়েছি? তো চলুন দেখে নেওয়া যাক আজকের লাড্ডু রেসিপি কিভাবে করে নেব। আজকের লাড্ডুর রেসিপিটির টেস্ট হবে একদমই টক ঝাল এবং মিষ্টি। তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি আমগুলো ছুলে নেব একটা পেলারের সাহায্যে। আপনারা চাইলে এই আমগুলো কিন্তু বটি অথবা ছুরির সাহায্যে ছুলে নিতে পারেন। তো এগুলো আমি একটা পিলারের সাহায্যে সবগুলোই অফ ক্যামেরায় ছুলে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে একদম ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এগুলো আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়ে কুচি করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেভাবেই কুচি করে নেবেন, গ্রেট করে নেবেন। তো আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো সবগুলোই গ্রেট করে নেব অফ ক্যামেরায়। কিছু আম আমি গ্রেট করে নিচ্ছি আর কিছু বটি দিয়ে কুচি করে নেব। তো দেখতেই পাচ্ছেন। তো দেখেন ভিউয়ার্স, অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো আমই কুচি করে নিয়েছি। এবার এই আমগুলো আমি চিনি দিয়ে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে করে আমের গায়ে কিন্তু একদম মিষ্টিটা পারফেক্টভাবে প্রবেশ করবে। এভাবে লাড্ডু বানালে লাড্ডুর মজাটা খুব বেশি হয়। এ পর্যায়ে আমি আমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন আমি নেড়ে চেড়ে মিলিয়ে নেব যাতে করে আমের গায়ে চিনিগুলো ভালোভাবে মিশে যায়। তো আপনারা মিষ্টিটা দিবেন আর কি, যে যেরকম পছন্দ করেন খেতে। আর লাড্ডুটা হবে টক ঝাল মিষ্টি টেস্ট। এ পর্যায়ে চিনিটা কিন্তু মিলিয়ে দিতে হবে খুব ভালোভাবে আমের গায়ে। তো আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। আর আমটা যেহেতু একটু পাকা টাইপের, টকটা একটু বেশি হবে, সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আর আমটা যদি একটু কচি টাইপের থাকতো তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম লাগতো। আমটা অনেক বেশি টক হয়ে গিয়েছে যেহেতু পাকা পর্যায়ে চলে আসছে। আর এ পর্যায়ে আমার চিনি দিয়ে এগুলো আর কি মিশানো হয়ে গিয়েছে। আর একটু চিনি আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে মিলিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো আর কি। এতে করে চিনির গায়ে থেকে পানি ছেড়ে দিবে এবং আমের গায়ে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিষ্টি প্রবেশ করবে। লাড্ডুটা খেতে অনেক বেশি মজার হবে। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখেন আম থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি আচারের জন্য যে সকল উপকরণ নিয়েছি সেটা হচ্ছে 2টা শুকনো মরিচ, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আস্ত, আর 1 টেবিল চামচ পরিমাণের বেশি আর কি পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর কি নিয়েছি।
আর নিয়েছি জিরা গুঁড়া ভাজা 1 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে 2-3টা শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। আর এই সকল উপকরণ দিয়ে আমি লাড্ডু বানালে অনেক বেশি স্মেল আসে আর খেতে অনেক বেশি মজা হয়। টক ঝাল মিষ্টি আমের এই লাড্ডু বানাতে এই অল্প উপকরণই যথেষ্ট। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নেব। এ পর্যায়ে চুলায় 2টা শুকনো মরিচ আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর এখানে আমি আস্ত পাঁচফোড়নটা একটু হালকা ভেজে নেব, এতে করে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আমি একদমই তেল ইউজ করব না, তো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল ইউজ করতে পারেন, তো আমি তেলটা স্কিপ করেছি। এই পর্যায়ে এটা আমি জাস্ট 1 মিনিট হালকা ভেজে নেব এবং আমি এর মধ্যে কেটে রাখা আমের কুচিগুলো দিয়ে দেব। এটা খুব ইজি একটি রেসিপি, এটা নতুনরা এবং পুরাতনরা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি দেখেন আমের কুচিগুলো দিয়ে ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব আর কি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে চুলার আঁচটা। এই তো 5 মিনিট পর আমি চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে নেব এবং এখানে শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দেব, হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা ছাড়া এখন রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 10 মিনিটের মতো এই পানিটা একটু শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দিয়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা উঠে এসেছিল, তবে চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, তিতা তিতা ভাব চলে আসবে। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখেই লাড্ডুর ডোটা আর কি বানিয়ে নিতে হবে। দেখেন এটা কিন্তু শুকনা শুকনা হয়ে এসেছে। আমি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে এটা নেড়ে চেড়ে দিয়ে শুকিয়ে নেব। যখন ডোটা এরকম জড়ো টাইপের হয়ে আসবে, মানে হচ্ছে ফ্রাই প্যান থেকে উঠে আসবে, জমা জমা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন আঠালো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে একদম লাড্ডু ডোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। তো দেখেন ভিউয়ার্স, লাড্ডু ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটা এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিছুটা ড্রো হাতে নেব, যেরকম সাইজের বানাবো আর কি, ছোট বড় আপনারা যেরকম বানাবেন সেরকম সাইজের মতো আর কি অনুমান করে আর কি হাতে ড্রোটা নিয়ে এভাবে বল করে নেবেন। আর দেখতে পাচ্ছেন লাড্ডুটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক ডান করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপি বা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখেন এ পর্যায়ে আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে, এবং এটা আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে নিতে পারবেন, বছর জুড়ে খেতে পারবেন। এভাবে কিন্তু আমি সিজনে একটু বেশি করে বানিয়ে। রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী রেসিপি দেখার জন্য বা কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।